আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত নাবস এনটিভির বিশেষ আয়োজন কাফেলার ক্যানভাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। সাথে আছি আমি সাইমুম আল মাহাদি, থাকবো পুরোটা সময় জুড়ে। দর্শক, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ফেরাউনের রাজপ্রাসাদে। পিছনে দেখতে পাচ্ছেন কারনাখ টেম্পল, কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। লুকজুর শহরে রয়েছে ফেরাউনের সে রাজপ্রাসাদ, হামানের দেয়াল, মুসা আলাইহিসসালামের সাথে রামসিস দ্য সেকেন্ড এর ইতিহাস। যে টেম্পলটি ঘিরে রয়েছে ইউসুফ আলাইহিসসালামের সাথে আখনাতুন আমিন হতিবা সালেসের সে ইতিহাস। চলুন আমরা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে এই চমৎকার টেম্পলটি দেখাবো এবং ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক শ্রোতা, আমরা আজকে দাঁড়িয়ে আছি হাজার বছরের প্রাচীন ফারাও সাম্রাজ্যের একটি নিদর্শনের সামনে। পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন টেম্পল, যেটা কারনাখ টেম্পল নামে পরিচিত, যেটি লুকজুরে, অর্থাৎ যেটাকে বলা হয় দ্য ওপেন মিউজিয়াম মাতহাফুল মফতুহ। অর্থাৎ এই লুকজুরে এত পরিমাণ টেম্পল, ফেরাউনিক সভ্যতার নিদর্শন রয়েছে, যেটাকে বলা হয় ওপেন মিউজিয়াম। অর্থাৎ এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে লুকজুর টেম্পল যেটা দেখতে পাচ্ছেন, কারনাখ টেম্পল দেখতে পাচ্ছেন, এই কারনাখ টেম্পলটি প্রায় 200 একর জায়গার উপরে বিস্তৃত অঞ্চল নিয়ে নির্মিত। হাজার বছরের প্রাচীন সভ্যতা, মিশরের একটি ঐতিহাসিক জায়গা। চলুন আজকে আপনাদেরকে সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন রয়েছি তরিকুল কুব্বাস, দেখতে পাচ্ছেন স্ক্রিনসগুলো, যেটা ফেরাউনের একটা রাজপথ। কারনাখ টেম্পল থেকে লুকজুর টেম্পল, এই পথটিকে বলা হয় ফারাউদের রাজপথ, যেখানটা ঘিরে এক সময় হাজার বছরের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল, যেখানে ফারাউদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হতো। চলুন দর্শক, ফেরাউনের রাজপ্রাসাদটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আমাদের সাথেই থাকুন। আপনারা এখন যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হামানের দেয়াল। কোরআন বলছে, সাক্ষ্য দিচ্ছে, ফেরাউন বলেছিল হামানকে, তার প্রধান স্কলাপ্টারকে, যে আমার জন্য এমন একটি দেয়াল তৈরি করো যার মাধ্যমে আমি যেন মুসার খোদাকে দেখতে পারি এবং তাকে হত্যা করতে পারি। আপনারা জানেন এই ব্যাপারটা নিয়ে অনেকে বলে থাকেন যে এই দেয়ালটি হচ্ছে মিশরের গিজাতে পিরামিড, কিন্তু পিরামিডটা কিন্তু ফেরাউনের অনেক আগেই তৈরি হয়েছিল। আর আমরা এখন যেখানে রয়েছি, এটা রামসিস দ্য সেকেন্ডের হাতে তৈরি এই টেম্পলটি, কারনাখ টেম্পলটি। অতএব আমরা বলতেই পারি যে হতে পারে যে হামানের যে সেই যে দেয়াল, এটাই সেই দেয়াল। এটা হচ্ছে টেম্পল রামসিস সালেস, অর্থাৎ রামসিস সানির পরে রামসিস সালেস ছিল তার টেম্পল এটি। এখানে কারনাখ টেম্পল মূলত একটি টেম্পল না, এখানে অসংখ্য টেম্পল নিয়ে গঠিত। এটা একটি ওপেন মিউজিয়াম, এটি 200 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি মনুমেন্ট, একটি স্থাপনা। আপনারা দেখেছেন এখানে ফেরাউন যখন এই টেম্পলে আসতেন তখন তার পূজা করা হতো। ফেরাউনকে বলা হয় যে আমুন রায়ের পুত্র, অর্থাৎ আমুন হচ্ছে দেবতা, আর দেবতার সন্তান হিসেবে ফারাওদেরকে অভিহিত করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লম্বা যে টেম্পল, যে টিমসার ভাস্কর্যটি রয়েছে, এটা হচ্ছে রামসিস দ্য সেকেন্ড, অর্থাৎ মুসা আলাইহিসসালামের সময় যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের একটি ভাস্কর্য বা মূর্তি, যেটি শত শত হাজার হাজার বছর পূর্বে নির্মিত। এবং তার পায়ের কাছে যে ছোট একটি মূর্তি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী নিফারতারির ভাস্কর্য, যাকে বলা হয় যে আসিয়া আলাইহিসসালাম। আমরা যাকে আসিয়া আলাইহিসসালাম সম্পর্কে জানি, যার মাকবারা বা যার দেহাবশেষ রয়েছে হচ্ছে এই লুকজুর শহর থেকে একটু গভীরে ওয়াদিল মুলুক বা ওয়াদিল মালিকাত, অর্থাৎ ভ্যালি অফ দ্য কুইন। সেখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে
আমেন হতে বা সালেস অর্থাৎ যিনি আখনাতুন, যিনি একত্ববাদ ইলাহের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন, যার সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজে মিশর হয়েছিলেন। এখন যে বোর্ড দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই খুফুর বোর্ড এবং ফারাওদের বোর্ড, যে বোর্ডে করে কিন্তু এই যে তরিকুল কুবাস বা স্প্রিংস রোডে, যেখানে নীল নদে, এই বক্সের মধ্যে আমুনরা দেবতার মূর্তি নিয়ে আসা হতো এই কার্নাক এবং লুকজুর টেম্পল জুড়ে, এবং এখানে তারা পূজা অর্চনা করতো। এটা একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে এখানে, কিন্তু এটার মূলটা কিন্তু স্বর্ণের তৈরি, যেটা মিশরের মিউজিয়ামে রাখা হয়েছে। দর্শক শ্রোতা, ফ্রাউনের এই যে টেম্পল অর্থাৎ তার রাজপ্রাসাদের মাঝে একটা লেক দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় বহায়রা মুকাদ্দাসা বা সিক্রেট লেক দেখতে পাচ্ছি এখানে। 1000 বছরের প্রাচীন এটি নীল নদের থেকে এই লেকটির একটি সংযোগ স্থল ছিল, খাল ছিল, এটা কালের বিবর্তনে এখন খালটি হারিয়ে গিয়েছে। এই সিক্রেট লেক সম্পর্কে বলা হয় যে ফ্রাউনকে যখন তার পূজা করা হতো, তার অর্চনা করা হতো, তখন পুরোহিতগণ এখানে তারা এসে পবিত্র হতেন। পূজা করার পরে আবারও এসে এখানে তারা পবিত্র হতেন। তারা ফজরের আগে এসে, অর্থাৎ খুবই সকাল ভোরে এসে এখানে তার ডুব দিয়ে পবিত্র হয়ে তারা আমুন দেবতা পূজা করতেন। দর্শক, আপনাদেরকে সেই 1000 বছরের প্রাচীন বহায়রা মুকাদ্দাসা তাদের ভাষায় দেখাতে পেরে সত্যি ভালো লাগছে। দেখুন এখানে এর পাশে কিন্তু নীল নদ রয়েছে, অর্থাৎ এই নীল নদের এর পাশেই একটু দূরেই কিন্তু নীল নদ, এবং নীল নদ থেকে এখানেই একটি ছোট একটা খাল দ্বারা এই লেকটি সংযোগ করা হয়েছে। একশো 34টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে হাইপোস্টাইল হল, যেটা ছাদবিহীন একটি ইবাদত গৃহ, যেখানে আমন দেবতার পূজা করা হতো। কতটা মোটা এবং মজবুত পিলার দ্বারা গঠিত আপনারা দেখতে পাচ্ছেন হাইপোস্টাইল হলগুলো। সেখানে ফারাওদের যে ফেরাউনিক ল্যাঙ্গুয়েজ, হাইরোগ্রাফিক্স ল্যাঙ্গুয়েজে লিখিত, তারা এখানে কিন্তু তাদের জীবন কাহিনী, তাদের ইতিহাস, তাদের যুদ্ধ বিগ্রহ, তাদের সমাজ ব্যবস্থা তারা এখানে চমৎকারভাবে তারা ফুটিয়ে তুলেছেন। এবার দেখতে পাচ্ছেন হাইপোস্টাইল হলের একটি পিলার। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ বিদায়ের পালা। আগামীকাল একই সময় একই চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।